আরে আমি এতগুলো টাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো। স্যার ভালো ভালো ব্যাগটা আমাকে দেন। এই চোর চোর, আমার ব্যাগ নিয়ে গেল। চোর চোর, আমার ব্যাগ নিয়ে গেল। এই চোর আমার ব্যাগ নিয়ে গেল। আমার ব্যাগে টাকা আছে। চোর এই আমার ব্যাগ নিয়ে গেল। চোর। কি হয়েছে স্যার? আমার ওই ব্যাগে 5 লাখ টাকা আছে। আমার ব্যাগ চুরি করে নিয়ে গেছে। স্যার আপনি আমার ভ্যানটা দেখেন, আমি দেখছি। এই এই টাকার ব্যাগ দে। ভাই ভাই আমি এখান থেকে এক বান্ডেল টাকা নেই। আর একটা কথা বললে তোকে এখানে চাকু বসিয়ে দেবো। দে ব্যাগ দে, যা এখান থেকে। দেখুন স্যার, সব ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। তুমি তুমি অনেক ভালো ছেলে। এই নাও ভাই, এই টাকাগুলো তুমি রাখো। না না স্যার, টাকা লাগবে না। মানুষ হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। ঠিক আছে, তুমি তুমি আমার এই কার্ডটা রাখো। যদি কখনো কোনো প্রয়োজন মনে করো অবশ্যই আমার কাছে আসবে। ঠিক আছে স্যার। এই ভাইয়া যাবেন? হ্যাঁ যাব। কোথায় যাবেন? মিরপুর যাব, কিন্তু সমস্যা হয়েছে কি আমার কাছে না টাকা নেই। 2-3 জনকে বলেছি কিন্তু কেউ গেল না। ও আচ্ছা, সেই জন্য আপনি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। কোনো সমস্যা নেই, চলেন। বিপদ তো মানুষের হতেই পারে। এখানেই নামিয়ে দিন। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমার আসতে অনেক কষ্ট হতো। আপনি এখানে দাঁড়ান, আমি বাসা থেকে টাকা এনে দিচ্ছি। না না ম্যাডাম, তার দরকার নেই, আমি এখন যাই। ভাইয়া একটা কাজ করুন, আপনার ফোন নাম্বারটা আমাকে দিন। অন্য কোনো সময় ফোন দিয়ে আমি আপনার টাকাটা দিয়ে দেবো। তাহলে নিন। 01715, তারপর এটা দেখে নিন। সরি, দেরি হয়ে গেল। না না সমস্যা নেই, কিন্তু ম্যাডাম আমাকে এখানে কেন ডাকলেন? আপনাকে দেখে আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি শিক্ষিত। আচ্ছা, আপনি পড়াশোনা কতদূর করেছেন? হ্যাঁ ম্যাডাম, আমি অনার্স কমপ্লিট করেছি। মা আর বাবা আছে, বাবা অসুস্থ, কাজ করতে পারে না। অনেক চেষ্টা করেও তেমন কোনো একটা চাকরি পাইনি, তাই বাধ্য হয়ে ভ্যান চালাই। আচ্ছা ভাইয়া, আমি আজকে আপনার ভ্যানে সারাদিন ঘুরবো। আর ঘোরার পরে আগের যা টাকা আর আজকে সারাদিনের টাকা আমি সব দিয়ে দেবো। ঠিক আছে, চলুন। একটু হাঁটি, চলুন। আজ সারাদিন আপনার সাথে ঘুরে অনেক ভালো লাগলো। আচ্ছা, আপনি আমাকে বলেছিলেন যে আপনার একটা মেয়েকে অনেক ভালো লেগেছে। মেয়েটা দেখতে কেমন? হ্যাঁ, অনেক সুন্দর আর অনেক ভালো। তাই? আচ্ছা, আপনি কি মেয়েটাকে আপনার ভালো লাগার কথা বলেছেন? না, বলা হয়নি, ভয় লাগে যদি সে আমাকে পছন্দ না করে। আচ্ছা, আমরা তো কিছুদিন হলো বন্ধুর মতো হয়ে গেছি। আপনি আমাকে সবকিছু শেয়ার করতেই পারেন, আমাকে বলেন। আসলে আসলে ম্যাডাম, আসলে কি আসলে আসলে করছেন? বলেন তো মেয়েটাকে। আসলে আসলে ম্যাডাম, সে আর কেউ নয়, সে আপনি। তোর এত সাহস, সামান্য একজন ভ্যান চালক হয়ে আমাকে ভালোবাসার কথা বলিস? কিছুদিন তোর সাথে একটু ঘুরেছি, একটু ভালোভাবে কথা বলেছি, আর তাতে তুই মাথায় উঠতে চেয়েছিস? সারাদিন আমার যে টাকা হাত খরচ হয়, তুই তো ভ্যান চালিয়ে সেই টাকা সাথে ইনকামই করতে পারিসনি। আর তুই কি করে আমাকে ভালোবাসার কথা বলছিস? কোনোদিন আমার সামনে আসবি না। আমার সামনে কোনোদিন পড়লে তোকে আর তোর ভ্যান দুটোই পুড়িয়ে দেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি এসেছো, বসো বসো।
কেমন আছো? আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তারপর তোমার কি অবস্থা? তোমাকে দেখে মনে হচ্ছে কোনো সমস্যায় আছো। না না স্যার, আমার কোনো উপকার দরকার নেই। আমি আপনার সাথে এমনিতেই দেখা করতে এসেছি। তোমাকে দেখে তো শিক্ষিত মনে হয়। তুমি পড়াশোনা কতদূর করেছো? স্যার, আমি অনার্স কমপ্লিট করেছি। কি বলছো তুমি? অনার্স কমপ্লিট করে তুমি ভ্যান চালাও? আচ্ছা, আমি যদি তোমাকে একটা জব দেই, তুমি করবে? আপনি আমাকে জব দিবেন স্যার? হ্যাঁ, আমি মানুষ চিনতে ভুল করিনি। তুমি অনেক ভালো ছেলে। আমার কোম্পানিতে ম্যানেজারের পোস্ট খালি আছে। তুমি কালই তোমার সব পেপারস নিয়ে এসে জয়েন করবে। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মে আই কামিং স্যার? হ্যাঁ আসুন। এই কোম্পানির বসের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে বললেন আপনার সাথে দেখা করলে আমার চাকরিটা হয়ে যাবে। তুহিন, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমাকে তাহলে চিনতে পেরেছেন? মানুষের ভাগ্য কখন বদলে যায় কেউ বলতে পারে না। এখানে বসের পরে আমার অবস্থান। আমি এখন আর সেই ভ্যান চালক নই। দেখো তুহিন, আগের কথা মনে করে দিয়ে আমাকে লজ্জা দিও না। আমার পরিবারে খুব সমস্যা হয়েছে, চাকরিটা আমার খুব দরকার। আগের কথা মনে করে আমার চাকরিটা বাদ করে দিও না। আপনি আমাকে তুমি করে বলার সাহস কোথায় পেলেন? আপনি তো সম্মান করে কথাই বলতে পারেন না। প্লিজ আমাকে ক্ষমা করুন, আমাকে চাকরিটা দিন। এই তো আপনি করে বলছেন, খুব ভালো লাগছে। কিন্তু আপনার মতো রূপ বদলানো কাউকে আমার কোম্পানির চাকরি দিয়ে আমি কোম্পানির ক্ষতি করতে পারবো না। আপনি নিজের প্রয়োজন ফুরালে অন্য কোনো অপশন খুঁজবেন, আর আপনাদের মতো মানুষ এমনটাই করে থাকেন। সো আপনি আসতে পারেন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? আমি আপনাকে অনেক ভালোভাবে বলছি আপনি এখান থেকে চলে যান, নইলে কিন্তু আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হব। প্লিজ স্যার, আমার কথাটা একবার ভাবুন। প্লিজ গেট লস্ট। So hey, what's up guys? Assalamualaikum. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।
শুয়ে যাবো নাকি আরো সব একটা দিলাম সাফা একবারে আমি একটু ঘুরাই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
ভালো লাগতেছে না, মেজাজ খুব খারাপ।
গণপতি লাইভে আছেন হ্যাঁ তাহলে ভিডিও করতে কত 950 You got it.